দেখো, আজকে আমরা ইংলিশ গ্রামারে একটা অত্যন্ত ভাইটাল টপিক, যেটা কম্পিটিটিভ এক্সামে প্রায় এখান থেকে প্রশ্ন আসে। তো সেটা আমরা শিখবো, সেটা হচ্ছে নাম্বার। তো আজকের টপিক হচ্ছে নাম্বার। ঠিক আছে? তো নাম্বার বলতে যাকে আমরা বাংলায় বলি বচন। ঠিক আছে? তো এর মেন হচ্ছে দুটো পার্ট, বা একে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? তোমরা সকলেই জানো, একটা হচ্ছে সিঙ্গুলার, আরেকটা প্লুরাল। ঠিক? তো প্রথম প্রশ্ন হচ্ছে সিঙ্গুলার মানে এক বচন, আর প্লুরাল মানে বহু বচন। জানো সকলে? হ্যাঁ, কিন্তু এক্সাম মানে পার্সপেক্টিভে আমাদের কতটা জানতে হবে এখান থেকে, সেটা কিন্তু বোঝার বিষয় রয়েছে। অনেকে ভাবতে পারে স্যার এসব তো শিখে এসেছি, কিন্তু তবুও অনেক সময় হয় না, পরীক্ষায় ভুল হয়ে যায়। তো সেটাই হচ্ছে আমাদের এখানে জানার জিনিস। ঠিক আছে? তো দেখো, এই যে বললাম সিঙ্গুলার এবং প্লুরাল, এসব আমরা কার করি, মানে কার এক বচন বা বহুবচন হয়, এটা জানতে হবে। এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে আমরা বের করে এক বচন বহুবচন। তো সেই নাউনের ক্ষেত্রে কিভাবে আমরা এক বচন বহুবচন বের করব, সেটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে? মানে এই চ্যাপ্টারে আমরা নাউনের এক বচন বহুবচন গুলো আমরা দেখব, যেখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। তো যেগুলো মানে এই চ্যাপ্টারে বিশেষ করে যেগুলো হচ্ছে এক্সেপশন হবে, সেই এক্সেপশন গুলো থেকে বেশি পরীক্ষায় দেয়। ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি কি রকম ভাবে আমরা চেঞ্জ করতে পারি এক বচন থেকে বহুবচন বা সিঙ্গুলার থেকে প্লুরাল। ঠিক আছে? এটা সিঙ্গুলার, ওটা প্লুরাল। অনেকে এটা সিঙ্গুলার প্লুরাল বলে, না এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। মনে থাকবে? ওকে, ফাইন। তো কিরকম ভাবে আমরা চেঞ্জ করব এই নাউন গুলোকে এক বচন থেকে বহু বচনে? ঠিক আছে? কখনো কখনো বহু বচন থাকে এক বচন করতে বলে, বা এক বচন থাকলে বহু বচন করতে বলা হয়। তো তোমরা সকলে যেটা জেনে এসছো ছোটবেলা থেকে, যে প্রথমে কিছু হোক আর না হোক, এস যোগ করে আমরা কিন্তু সহজেই করতে পারি। এস যুক্ত করে, এস যুক্ত করে প্লুরাল বানাই, তাই তো? তো এস যোগ করে কিরকম, একদম সহজ যদি এক্সাম্পল দিয়ে আসে, আমরা পড়াশোনা করছি বই নিয়ে, তাহলে বুক, এটা হচ্ছে কি সিঙ্গুলার, একটি বই। কে যখন বলবো প্লুরালে, তাহলে কি বলো, বুকস। জাস্ট সিম্পলি এস যোগ করে দিলাম, তাই তো? এস যোগ করে দিলাম, বুক, এস যোগ করে বুকস। তাহলে একই রকম ভাবে যদি বলি বয়, তাহলে বয়েজ। কোথায় এস যোগ করছি? দেখো, শব্দের শেষে বয় আছে, শেষে এস যোগ করে বয়েজ। এই এস যোগ করার সময় যেন ভুল না হয়। কি ভুল না হয়? অনেকে বললাম যে বয়ের প্লুরাল কি, তো অনেকে লিখেছে এটা লিখছে, আবার এই যে বয় লিখে আবার এটা লিখছে, এটা লিখছে, আবার এটা কেন ভাই? এই অ্যাপোস্ট্রোফি এখানে কেন আসলো? আমি বললাম শুধুমাত্র এস যুক্ত করে শুধু এটুকু হবে, এটা ঠিক আছে। এটা কিন্তু ভুল, এটা কিন্তু প্লুরাল নয়, এটা তো পজেসিভ কেস। পড়িয়েছি, মনে আছে মনে নেই? এটা চিহ্ন মানে পজেসিভ কেস। এই বয়েজ মানে হচ্ছে ছেলেটার বা ছেলের। ঠিক আছে? এটা ছেলেটার। আর যদি বলি এটা, এইখানে অ্যাপোস্ট্রফি ছেলেদের, এটাও কিন্তু পজিটিভ কেস। তো এগুলো যেন না লেখা হয়, বুঝতে পারছো? অনেকেই লিখে যে ধরে নাও, আমি দেখলাম অনেকেই লিখছে কি, এখন তো বুঝতে পারছো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অনেকে দিচ্ছে, ছবি ছেড়েছে, মনে করো অনেকগুলো বোন মিলে একসঙ্গে ছবি তুলেছে, আর দিয়ে বলছে সিস্টার্স, এটা লিখছে। অনেকে এটা দিচ্ছে, এটা কেন আবার? শুধু সিস্টার্স লিখছে ক্যাপশন, না এটা লেখা যাবে না। শুধু বোনেরা এ সিস্টার্স, বুঝলি কি বুঝলে না? তাহলে ক্যাপশন দ্বিতীয় জন্য ভুল না হয়। কথা বুঝলি কি বুঝলে না? ওকে, ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো, জাস্ট সিম্পলি এস যোগ করব,
এই চিহ্নটা যেন না দেওয়া হয়। এটা চিহ্নর ব্যবহার হচ্ছে শুধুমাত্র পজিটিভ কেসে। আর সেই ক্লাসটা আমাদের আপলোড হয়ে গেছে, ওখানে গিয়ে একবার দেখে নাও। ফাইন। এবার দেখো তাহলে, তো এরকম বেশ কিছু ওয়ার্ড তোমরা সকলেই জানো এস যোগ করে যুক্ত করা হয়। তো এস যোগের নিয়মটা বলে দিলাম কিরকম যোগ করবে। তোমরা আরো এক্সাম্পল দিতে পারো, বলো, তোমরা কিছু বলো, এক্সাম্পল বলো। কাউ বলছে, তো কাউ, আচ্ছা কাউ এর আবার ব্যতিক্রম আছে আবার। তো কাউ যেমন কাউজ হবে একটা, এটা ঠিক বলেছো কাউজ, আর একটা হয় কাইন, KINE, ঠিক আছে। তো এই ব্যতিক্রম নিয়ে আমরা পড়ে আসছি, পরীক্ষায় দেখা গেলো কাউজও আছে এবং কাইনও আছে, আর বলেছে বোথ A and B, তখন বোথ কিন্তু A and B মারতে হবে, ঠিক আছে। আমরা সমস্ত যেগুলো ব্যতিক্রম পড়ে নিয়ে আসছি সবগুলো হবে আলোচনা, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আগে যেগুলো সিম্পল গুলো সেগুলো আমরা বলে দিই। যেমন যদি বলি রিভার মানে কি নদী, তাই কি বলো রিভার্স। ক্লিয়ার না ক্লিয়ার না? অ্যাপেল, তো অ্যাপেলস, ক্লিয়ার না ক্লিয়ার না? এরকম তুমি যতগুলো পাবে, ঠিক আছে। বলো এক্সাম্পল বলো তোমরা শুনি, বলো বলো বলো, একটা এক্সাম্পল বলতে পারছো না? হ্যাঁ, বটল, বটলস, ক্লিয়ার না ক্লিয়ার না? চেয়ার, চেয়ার্স, এ লিখছে তো পেন, তো পেন পেন্স, ওটা তো নাউন হলো না, নাউনের বলছি না আমরা, ওটা তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, বুঝলে। চলো একটু লিখে না তাহলে মোটামুটি করে। তাহলে কি বললাম, এখান থেকে যেটা তোমাকে জানতে হবে যে এস যুক্ত করার সময় যেন অ্যাপোস্ট্রফি চিহ্ন না দেওয়া হয় প্লুরাল করার সময়। ক্লিয়ার? তাহলে প্লুরাল করার সময় প্লুরাল করার সময়ে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা চলবে না, ঠিক আছে। এটা ওয়ার্নিং দিলাম কিন্তু ঠিক আছে, প্লুরাল করার সময় অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা চলবে না। এবার দেখো নেক্সট যেটা নিয়ম সেটা হচ্ছে কি ইএস যুক্ত করে প্লুরাল বানানো। নাম্বার 2, ইএস যুক্ত করে কি বানাবো? প্লুরাল। কখন স্যার? যেমন দেখো একটা আমি এক্সাম্পল দিচ্ছি। নাম্বার 1, বক্স। বলো এই বক্স যে আছে, তুমি এখানে কি করবে? ইএস অ্যাড করবে, আর কি হবে বলো? বক্সেস। হ্যাঁ ওটাই বলছি। এবার স্যার কেন এখানে স্যার ইএস হলো, বা শুধু এস কেন হলো না? চলো তোমার কথায় ফিরে আসি। স্যার আমি শুধু এস দেব, তো বক্স আরটা এস দিলাম, শেষের এসটা তুমি উচ্চারণ করতে পারবে? বক্স, আমি বক্স লিখে তুমি তোমার কথায় যদি আমি বলি, তুমি বলছো স্যার কখন এক্স দেবো, মানে এস দেবো, কখন ইএস দেবো। তো ঠিক আছে, তুমি বুঝতে পারছো না, তুমি শুধুমাত্র এস দিলে মনে করো। এই এসটার উচ্চারণ করা সম্ভব না সম্ভব নয়? সম্ভবই নয়। তুমি বক্স, এই এসটা কেমনি আনবো আবার? মানে এক্স আসা মানে এসটা উচ্চারণ হয়ে যাচ্ছে, আর বলা যাচ্ছে না। তাই সুতরাং এখানে এস না দিয়ে তোমাকে ইএস দিলে এবার উচ্চারণটা করতে পারছি, বক্সেস বলে এখানে ইএস অ্যাড করতে হচ্ছে। কথা বুঝলে? তাহলে ইএস কখন অ্যাড করছি? যখন নতুন মানে শুধুমাত্র এস যোগ করে সেই এস এর আমি উচ্চারণ করতেই পারছি না, তখন এক্সট্রা ভাবে ইটা নিয়ে এসে এস এর উচ্চারণটা বানাচ্ছি আমরা, বুঝলে? তাহলে বলো এরকম তোমার নিজের একটা এক্সাম্পল দাও যেখানে মানে এসটা উচ্চারণ হবে না। ফক্স, ভেরি গুড, ফক্স। তাহলে এটা শুধু এস দেবো না ইএস দেবো? এস দেবো। তাহলে তোমরা নিজেরাই তোমরা পারবে নিয়ম বানাতে। হর্স, তো এসটা এক্সট্রা আসছে আবার না, তাহলে নাম্বার 3 বলি হর্স, তাহলে কি বলো? হর্সেস। ক্লিয়ার না ক্লিয়ার না? তবে এখানে ইটা যেহেতু ছিলই, তো এক্সট্রা ই আর লাগছে না, এক্সট্রা দিলে হয়ে যাচ্ছে। ওকে ফাইন। তাহলে একই রকম ভাবে হাউসেস, মানে এখানে যে দেখো ইএস অ্যাড করতে বলা হয়েছে, তো ইটা অলরেডি আছে, এসটা দিলেই হয়ে গেল, তাহলে হাউসেস।
চলো আমি যেটা চাইছি সেরকম পাচ্ছি না এক্সাম্পল, আমি চাইছি ওখানেই আটকে আছে আর এসটা আমি উচ্চারণ করতে পারছি না। বলবো আমি বক্স হলো, ফক্স হলো। চলো তোমরা বলো দেখি 4 নম্বর 5 নম্বর যদি আমি বলি গ্লাস, কি বলো? গ্লাসেস। কারণ এখানে আমি আরেকটা এস দিই, সাউন্ড করা যাবে, ওটা কি যাবে না? তাই গ্লাসেস। ক্লাস বলো, ক্লাস, ক্লাসেস। ক্লিয়ার না? ক্লিয়ার না? হুম, বলো। বেঞ্চ, বেঞ্চেস। বলো ব্রাঞ্চ, ব্রাঞ্চেস। ক্লিয়ার না? ক্লিয়ার না? লেখো। তার মানে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো তোমরা কিন্তু সহজেই বলতে পারছো এখানে শেষে কি আছে, এক্স আছে, এক্স আছে, এস ই আছে, বা শুধু এস আছে, ডবল এস আছে, সি এইচ আছে। তাহলে সবগুলো এরকম যদি দেখতে পাও, সিম্পলি ই এস অ্যাড করতে হবে। তা কি কি পেলাম রুল বলো তো? যদি এস থাকে, বলো এক্স থাকে, সি এইচ থাকে, এস ই থাকে। আচ্ছা এসি তো হ্যাঁ ঠিকই আছে, শুধু এখন শুধু এস যোগ করছি। তাহলে এই সমস্ত ওয়ার্ড গুলো থাকা মানে, শুধু ওয়ার্ড নয় লেটার থাকা মানে তোমাকে ই এস যুক্ত করতে হবে। এবার শুধু এখানেই থামলে হবে না। ধরে নাও পরীক্ষায় প্রশ্ন এসছে এরকম, প্রশ্ন এরকম এসছে কিরকম, প্লুরাল অফ, প্লুরাল অফ ধরো এসছে মনে করো মোনার্ক। এবার অপশন দেওয়া আছে এ নাম্বারে, এইটা তোমাকে পরীক্ষায় দিয়েছে কোশ্চেন, তুমি জাস্ট এই নিয়মটা ফলো করে গেছো যে এক্স, সরি এস, এক্স, সিএইচ থাকলে মানে ইএস যুক্ত করতে হবে। এবার তুমি দেখছো এখানে কি আছে, সিএইচ আছে, তাহলে তুমি কি করবে, ইএস যোগ করে যাবে, অপশন এ ঠিক মেরে আসবে, ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কেন? এইখানে একটু তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে যে সিএইচ ছিল এর যে উচ্চারণটা কিন্তু চ। দেখো এখানে উচ্চারণ কি চ, ব্রাঞ্চ, বেঞ্চ, এখানে সাউন্ড কিন্তু চ, কিন্তু এখানে সাউন্ডটা ক, মোনার্ক। তাহলে সেক্ষেত্রে যদি সি এইচ এর সাউন্ড যদি চ আসে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ই এস অ্যাড করতে হবে। কিন্তু যখন সি এইচ এর সাউন্ডটা ক আসবে, তোমাকে এস যোগ করতে হবে। এইটা একটু ব্যতিক্রম, প্রশ্নটা এখান থেকেই ওরা দেবে। হ্যাঁ না, তাহলে মোনার্ক, তাহলে আনসার কোনটা বলো, অপশন বি হচ্ছে কারেক্ট। মোনার্কস মানে শুধুমাত্র এস অ্যাড হবে, ই এস হবে না। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? লেখো তাহলে, কি বুঝছো কি বুঝছো না ব্যাপারগুলো, পরীক্ষায় কেমন কোশ্চেন দেবে ধরতে পারছো তো? নিয়ম থেকে কম দেবে, ব্যতিক্রম বেশি দেবে। ঠিক আছে, তো এখন শিখছি আমরা ই এস যুক্ত ওয়ার্ড। তাহলে তোমরা একটু খেয়াল রাখবে, সিএইচ এর সাউন্ড যদি চ হয় তাহলে ইএস দেব, আর যদি সিএইচ এর সাউন্ড ক হয় তাহলে শুধুমাত্র এস দেব। যেমন মোনার্ক, মোনার্কস, শুধুমাত্র এস অ্যাড হবে, ইএস নয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে। চলো নেক্সট। যদি প্রশ্ন এটা দেয়, এটা মিটাচ্ছি আমি, হ্যাঁ প্রশ্ন এসছে এইটা, নাম্বার 2, হুইচ অফ দা following is the plural of stomach? Option A stomach,
কোশ্চেন দেওয়া আছে, কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্লুরাল অফ স্টোমাক। এটা কিন্তু স্টোমাক মানে পাকস্থলী, পেট। তো স্টোমাকেস, স্টোমাক্স, স্টোমাক্স, ডান। কোনটা অপশন বলো? অপশন বি। দেখো যেহেতু সাউন্ড যেহেতু হচ্ছে কয়ের মতো, শুধুমাত্র এস, ই এসটা কিন্তু হবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো তাহলে বলো, ব্রাঞ্চ কি হবে প্লুরাল? ব্রাঞ্চেস। এখানে যদি চ হচ্ছে সাউন্ড, তাহলে ইএস, এখানে আবার ব্রাঞ্চেস। ওকে ফাইন, চলো নেক্সট। চলো ঠিক আছে, দেখো আমি কিন্তু প্রথম থেকে বলছি কথাগুলো যে নিয়মের সঙ্গে সঙ্গে ব্যতিক্রমটি জেনে নাও। ব্যতিক্রম জানা খুব জরুরি আছে। তাহলে আমাদের রুল হলো দুটো, তাহলে একটা হলো এস দিয়ে, একটা ইএস দিয়ে। ঠিক আছে, এবার নাম্বার 3 আসো। ভি ই এস যুক্ত করে প্লুরাল বানানো, ভিইএস যুক্ত করে। ঠিক আছে, কিরকম? দেখো তোমরা ছোট থেকে শিখে এসছো। যেমন এক্সাম্পল যদি আমি আসি, এদিকে লিখছে সিঙ্গুলার আর এদিকে লিখবো প্লুরাল। ঠিক আছে, নাম্বার যদি 1 বলি আমি, তোমরা বলবে যেমন নাইফ, তার কি বলতো নাইফস। কি করে বললাম? দেখো এই যে এফ ইটা আছে, এই এফ ই পোর্শনটুকুটা তুলে দিয়ে ভিই এস লিখেছি। ঠিক আছে, শব্দের শেষে যখন দেখবে এফ আছে বা এফ ই আছে, ওই পোর্শনটুকুটা তুলে দিয়ে ভিই এস অ্যাড করব। ঠিক আছে, চলো দেখো আরো এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখো ওয়াইফ, ডাব্লিউ আই এফ ই, তাহলে সেক্ষেত্রে বলো তো এফ ই পোর্শনটুকুটা তুলে ডাব্লিউ আই ভিই এস। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে একই রকম ভাবে যদি বলি কাফ, কাফ, কাফ মানে কি বলতো? গরুর বাচ্চা। তাহলে এক্ষেত্রে কি বলতো, এফ আছে, এই এফটাকে তুলে দিয়ে ভিই এস। বুঝতে পারছো কি পারছো না? যদি বলি আমি হাফ, তা কি হবে বলো? হাফ, এইচ এ এল, এই এফটা উঠে গিয়ে ভিই এস। এটা হচ্ছে জেনারেল রুল, কিন্তু এখানেও ব্যতিক্রম আছে, ওটি আসছে, আগে কিছু মোটামুটি লিখে নিই। আর হাফ গেল, কাফ গেল, ওয়াইফ, নাইফ, আর কি আছে বলো? হ্যাঁ, লিফ, ভেরি গুড, লিফ, এল ই এ এফ, লিফ মানে বলো কি? পাতা, গাছের পাতা। তাহলে এফটা তুলে দিয়ে কি লিখবো? এল ই এ ভিই এস, লিভস, গাছের পাতাগুলো। বুঝতে পারছো কি পারছো না? ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে আমাদের জাস্ট কি, তাহলে নিয়ম হচ্ছে কি আমাদের, এফ অথবা এফ ই থাকলে, এফ অথবা কি বলো, এফ ই থাকলে তা তুলে দিয়ে ভি ই এস, এটা বড়দের কেন আবার যুক্ত করতে হবে। রুল পেয়ে গেলাম, কিন্তু এখান থেকে কিছু এক্সেপশন আছে, মানে ব্যতিক্রম। এই ব্যতিক্রম গুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কি? যেমন দেখো রুফ, রুফ তোমার মনে হতে পারে এখানে এফ আছে, তাহলে ভিইএস হওয়ার কথা, কিন্তু হবে না, এ হয়ে যাবে রুফস, শুধুমাত্র এস যোগ হবে। এইটা হচ্ছে ব্যতিক্রম, ইম্পর্টেন্ট আছে। কিন্তু যারা এই ব্যতিক্রমটা পড়বে না, তারা কি করবে? ভিইএস যুক্ত করে আসবে। কেন? ওরা রুপস মানে রুপস করে দেবে, ভিইএস করে দেবে, করা যাবে না। ঠিক আছে, একটা গেল। নাম্বার 2 যদি বলি প্রুফ, রুফ যদি এস হয় তো প্রুফস এখানে কি হবে? এস হবে। তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছো কি পারছো না? তো এই যে ব্যতিক্রম গুলো একটু খেয়াল রাখতে হবে। রুফ একটা হচ্ছে, আরটা কি বলো? প্রুফ। আরো আছে, যেমন দেখো নাম্বার 3 গালফ, গালফ মানে খাড়ি, যেমন বুঝতে পারছো? তাহলে গালফ কি বলো?
GULF সিম্পলি এস। যেমন ক্লিফ, CLIFF কি হবে? ক্লিফস। ক্লিফ মানে কি বলতো, ওই যে মানে যখন নদী যখন যায় তো খাল হয়ে যায় না, ক্লিফ। তো ক্লিপস মনে থাকবে, এইগুলো খুব মানে ইম্পর্টেন্ট জায়গা, যেন ক্লিপস না করে দাও, গালভস ভি না অ্যাড করে দাও, এগুলো শুধুমাত্র এস অ্যাড হবে। ঠিক আছে, এই ব্যতিক্রমগুলো খুব ভালো করে মনে রাখবে। আর কিছু আছে এরকম ব্যতিক্রম? রুফ, প্রুফ, গালফ, ক্লিফ, দেখো মনে পড়লে বলে দেবো। হ্যাঁ, যখন মানে যখন প্র্যাকটিস করবে কিনা এই ব্যতিক্রমগুলো দিয়ে, তখন ঠিক মাথায় সেট হয়ে যাবে। যেমন আরো মনে পড়ছে, দেখো চিফ, চিফ, চিফস, ঠিক আছে, চিফ মানে মুখ্য, প্রধান, হয়েছে লেখা। তাহলে আমরা কি জানলাম? একটা জানলাম এস দিয়ে, একটা ইএস দিয়ে, একটা ভিই এস দিয়ে। ওকে, চলো নেক্সট মিটাবো। লেখো লেখো জলদি, ফাস্ট লেখো, ভেরি ফাস্ট। তিনটা হয়ে গেল রুল। নাম্বার 4, নাম্বার 4 সেটা হচ্ছে কোন ওয়ার্ডের ভেতরে চেঞ্জ করে, মানে ওয়ার্ডের ভেতরে, ঠিক আছে, ভাওয়েল পরিবর্তন করে। দেখো ওয়ার্ডের ভেতরে ভাওয়েলটাকে পরিবর্তন করে প্লুরাল বানানো। ঠিক আছে, যেমন দেখো আমি যদি এক্সাম্পল বলি, এদিকে সিঙ্গুলার, এদিকে হচ্ছে প্লুরাল। ঠিক আছে, তো যেমন দেখো ম্যান, ম্যান মানে তো মানুষ, তাহলে এর প্লুরাল কি হবে বলো? এই যে ভাওয়েলটা আছে এটাকে ই বানিয়ে দাও, মেন। না মেন্স নয়, মেন, শুধুমাত্র MEN, এস হবে না। এটাই তো পরীক্ষায় দেখো, ম্যান, মেন, ভাওয়েলটাকে জাস্ট চেঞ্জ করে ই করে দিলাম, হয়ে গেল মেন। এটা হয়ে গেল একটা মানুষ, অনেকগুলো মানুষ। ক্লিয়ার? তাহলে ওমেন, বলো কি হবে বলো? ওমেন, জাস্ট এটাকে কি বললাম? ই বানিয়ে ফেললাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আর যদি এরকম বলি, যেমন দেখো, বলো তোমরা নিজেরা বলো কিছু। ম্যান, মেন, ওমেন, ওমেন, বলো। ফুট, তাহলে ফিট। দেখছো, দুটো ওকে দুটো ই বানিয়ে ফেললাম। ফুট মানে পায়ের পাতা, ফিট মানে পায়ের পাতা গুলো, অনেকগুলো। ক্লিয়ার না? ক্লিয়ার না? জাস্ট ভেতরে ভাওয়েলটাকে কি করছি? পরিবর্তন করে দিচ্ছি, ই বানিয়ে দিচ্ছি। তো ফুট হয়, তাহলে টুথ হবে নিশ্চয়, তাহলে টিথ। টুথ মানে একটা দাঁত, টিথ মানে অনেকগুলো দাঁত। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো আর কি আছে, বলো বলো তোমরা নিজেরা বলো কিছু। ওটা তো নাউন বলতে হবে, নাউন বলছি আমি তো, ওগুলো তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, নাউন বলতে হবে। চলো আমি বলছি, দেখো মাউস, দেখো MICE, মাইস। দেখছো, এই ও ইউটাকে আই বানাচ্ছি, এসটাকে সি বানাচ্ছি, মানে লাইস, লাউস মানে হচ্ছে উকুন, লাউস, তারপর লাইস। ভালো বলেছো। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছো কি পারছো না? তাহলে দেখো ভেতরে চেঞ্জ করে আমরা কিন্তু সহজেই বানাতে পারছি, যেটা এবারে পরীক্ষায় এসেছিল গুজ, গেজ। বুঝতে পারছো কি পারছো? এটা এসে পরীক্ষায় না? হ্যাঁ, তো এখান থেকে এই যে হলে পরে ঠিক লিখে যেত। যাই হোক, লেখো লেখো লেখো। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই ভাওয়েলটাকে চেঞ্জ করে বানাতে পারছি প্লুরাল। তোমরা আরো কিছু মনে করো, যদি আমার মাথায় আসে কিছু, যদি যে ভেতরে পরিবর্তন করে এরকম হচ্ছে। তাহলে আমরা কি কি জানলাম? এস, ইএস দিয়ে, ভিএস দিয়ে, এবং ভেতরে ভাওয়েল পরিবর্তন করে। নাম্বার 5 লেখো এবার। দেখো নাম্বার 5 হচ্ছে কি বলতো, আমরা EN যোগ করে বানাবো। EN, EN যুক্ত করে প্লুরাল।
কিরকম? দেখো এদিকে সিঙ্গুলার আর এদিকে প্লুরাল। দেখো যেমন দেখো একদম সহজ, চাইল্ড, বলো EN হবে কিন্তু একটা আর আসছে এক্সট্রা, একটু খেয়াল রাখবে। চিলড্রেন, এসব তো মনে আছে আশা করি আগে থেকে। মানে EN আমরা অ্যাড করেছি কিন্তু একটা আর এক্সট্রা নিয়ে এসেছি, চাইল্ড, চিলড্রেন। বলো অক্স, অক্সেন। অক্সেস কিন্তু হবে না, এটা খেয়াল, এটা ব্যতিক্রম কিন্তু একটু, হ্যাঁ এটা অক্সেস হবে না, অক্সেন। যেমন বক্স, বক্সেস, কিন্তু অক্স হয়ে যাবে অক্সেন। ঠিক আছে, বলো আর কি, বলো তোমরা একটু দেখি EN যোগ করে আর কি কি করতে পারি বলছি। যেমন দেখো ব্রাদার, তো এটা হবে ব্রিথরেন। হ্যাঁ না, শোনো বলে দিই আগে, এই ব্রিথরেন মানে হচ্ছে কিন্তু সহচর। সহচর মানে হচ্ছে যারা মানে বন্ধু, মানে একই ধরনের কোনো কাজ করছো, একই স্টাফ অনেকগুলো আছে, ভাই। তো এরকম এটা ব্রেদেন মানে অনেকগুলো ভাই, কিন্তু নিজের মায়ের পেটের নয়, কোনো একটা স্টাফ আছে বা কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছে, তখন হ্যাঁ ওটা হচ্ছে ব্রিদরেন। ঠিক আছে, আর যদি বলো ব্রাদার্স, এটাও হবে। তো এই ব্রাদার্স হচ্ছে নিজের মায়ের পেটের ভাই। বুঝলি কি বুঝলি না? তো দুটোর মধ্যে একটু হালকা পার্থক্য আছে। ঠিক আছে, হ্যাঁ। তোমরা এখানে তাহলে কি ব্রাদার্স না ব্রিদরেন? ব্রিদরেন বলতে পারো। ঠিক আছে, লেখো নাম্বার 6 লেখো এবারে। নাম্বার 6 হবে যদি কোনো নাউন হাইফেন দিয়ে যুক্ত থাকে। হ্যাঁ, হাইফেন যুক্ত নাউনকে আমরা বানাবো প্লুরাল নাউন, বা এটাকে আমরা অনেক সময় বলি কম্পাউন্ড নাউনও বলি। কি বলি? কম্পাউন্ড নাউন। কেন কম্পাউন্ড বলছে? যেহেতু দুটো বা তিনটে শব্দ মিলে একটা নাউন তৈরি হচ্ছে। ঠিক আছে, তখন আমরা কিভাবে আমরা বানাবো প্লুরাল, চলো দেখা যাক। এদিকে সিঙ্গুলার, কালি নয় মনে হয়, আর এদিকটা কি বলো প্লুরাল। ঠিক আছে, যেমন দেখো তোমরা খুব ভালো করে জানো হাইফেন যুক্ত নাউন কারা। যেমন ধরে নাও, শোনো মন দিয়ে, এদিকে দেখো, স্টেপ ব্রাদার মানে হচ্ছে সৎ ভাই। ঠিক আছে, স্টেপ ব্রাদার মানে সৎ ভাই। বুঝতে পেরেছো? মানে একটা সন্তান মানে ধরে নাও হয়েছে, তারপর বাবাটা হয়তো মারা গেল, মানে মাটা মারা গেল, আবার হয়তো নতুন মানে বিয়ে করেছে, তাহলে তার যে সন্তান মানে হবে, মানে এর রেসপেক্টে একে বলবে কি বলতো, স্টেপ ব্রাদার বলবে। ঠিক আছে, মানে বাবা একটা হতে পারে, মা ভিন্ন মা হতে পারে, হতে পারে এরকম, ওরা স্টেপ ব্রাদার, সৎ ভাই। বাংলা হচ্ছে সৎ ভাই। হ্যাঁ, তো এবার এই যে সৎ ভাই বলছে, তো এটা তো একটার বেশি থাকতে পারে, দুটো হতে পারে, তাহলে সেক্ষেত্রে সৎ ভাইগুলো আমরা কি বলবো তাহলে? তখন কিন্তু এই স্টেপটা মেন ওয়ার্ড নয়, মেন ওয়ার্ড হচ্ছে ব্রাদারটা। স্টেপটা তো সম্পর্কে বলছে, হ্যাঁ ওটা সৎ ভাই, ভাইটা কেমন সৎ ভাই। তো এটা তো অত ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে ভাইটা কতগুলো, অনেকগুলো, তো ব্রাদার্স হয়ে যাবে স্টেপ ব্রাদার্স। সরি, তারা কি বলো স্টেপ ব্রাদার্স। ওটা বুঝলি কি বুঝলে না? কিন্তু পরীক্ষায় কিন্তু এটা অনেক সময় কি হয়, এরকম অপশন দেওয়া থাকে, স্টেপস ব্রাদার্স। তো এটা কি ঠিক না ভুল? এটা কিন্তু ভুল আছে, এইটা ঠিক আছে। বুঝলে, এসটা অ্যাড হবে কিন্তু শুধুমাত্র এইখানটাতে, এখানে নয়, কারণ এখানে দুটোর মধ্যে কোনটা রুট ওয়ার্ড, কোনটা কোনটা আসল ওয়ার্ড? ভাইটা আসল ওয়ার্ড, স্টেপটা সম্পর্ক বলছে, তো আসল হচ্ছে ব্রাদার, ওই জন্য স্টেপ ব্রাদার্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো তোমরা আমাকে। হ্যাঁ ও ঠিকই বলেছে, বলো মাদার ইন ল। সুন্দর বলেছে একটা এক্সাম্পল, মাদার ইন ল। কোনটা এখানে মেন ওয়ার্ড, মাদার নাকি ইন নাকি ল? মাদারটা, কারণ মা সম্পর্কে কি শাশুড়ি, মাদার ইন ল মানে কি শাশুড়ি, তো তাহলে এখানে লটা হচ্ছে সম্পর্কে মা, মানে শাশুড়ি, মায়ের তুল্য, মায়ের সমতুল্য।
তাহলে মেন ওয়ার্ড যখন মা, তো এখানে হবে মাদার্স ইন ল। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এরকম যদি আরো বলি, মাদার কেন, তাহলে ফাদারও তো হবে। তাহলে ফাদার ইন ল মানে কি? শ্বশুর মশাই। তাহলে কি বলো? ফাদার্স ইন ল। ফাদার্স ইন ল। কি ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? হাইফেন যুক্ত নাউনকে কি করে বানাচ্ছি প্লুরাল? মেন যে ওয়ার্ডটা তার সঙ্গে আমরা এস যুক্ত করছি। ওকে, কিন্তু এর মধ্যে এবার দেখো একটু ব্যতিক্রম আসবে। কিরকম? দেখো, ধরুন আগে একটা এক্সাম্পল দিই, ম্যান অফ ওয়ার। তো বলো তো এখানে ম্যান অফ ওয়ারে তুমি কোনটা বানাবে প্লুরাল, ম্যানটাকে না ওয়ার্ডটাকে? মেনটাকে। ভেরি গুড। তাহলে মেন অফ ওয়ার। ভেরি গুড। এখানে ওয়ার্ডস হবে না, আবার মেন অফ ওয়ার মানে মানুষটা এখানে রুট ওয়ার্ড। তাহলে মেন হয়ে যাবে মানুষ, মেনের কি বলো প্লুরাল? মেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো এবার দেখি, চেষ্টা করো বলার। ম্যান সার্ভেন্ট, এটাও হবে এটাও হয়ে যাবে প্লুরাল তখন। কেন? দুটোই তখন রুট ওয়ার্ড, দুটোই মেন ওয়ার্ড। মেন মানে তো পুরুষ, এদিকে সার্ভেন্ট মানে চাকর। তাহলে পুরুষ চাকর মানে দুটোই এখানে হয়ে যাবে তাহলে রুট ওয়ার্ড। তাহলে মেন সার্ভেন্টস। এটা বুঝছো কি বুঝছো না? তাহলে বলো ওমেন সার্ভেন্ট কেমন হবে? মানে দু জায়গায় কি করছি আমরা? এস অ্যাড করছি, মানে দু জায়গায় প্লুরাল বানাচ্ছি আমরা। তো দেখতে হবে মেন ওয়ার্ডটা কোনটা আছে বা কতগুলো আছে। দুটোই হলে দুটোই বানাবো, একটা হলে একটা বানাবো। আচ্ছা, কি করে বুঝবে? দেখো ওমেন আছে, সার্ভেন্ট আছে, দুটোই কিন্তু মেন ওয়ার্ড বোঝা যাচ্ছে যে এটা চাকরানি আর এটা হচ্ছে মহিলা, তো দুটোই তো মেন ওয়ার্ড। কিন্তু এটা হচ্ছে ফাদার ইন ল, সম্পর্কে বাবা, তো বাবাটাই তো রুট ওয়ার্ড, সম্পর্কটা তো সম্পর্ক বলছে, মানে এটা তো মেন ওয়ার্ড নয়। মানে এই দুটো কিন্তু সেমটা কি বোঝাচ্ছে, দুটো এখানে নাউনের মতো কাজ করছে। ঠিক আছে, এখানে দেখো এটা ইন আছে, সে একসঙ্গে কম্পাউন্ড নাউন, কিন্তু ইন তো নিজে একা নাউন নয়। তো বুঝতেই পারছো ব্যাপারটা। হুম। আচ্ছা, আর তাছাড়া প্র্যাকটিস করে করে আলটিমেটলি হয়ে যাবে। তবে এখান থেকে যেগুলো প্রশ্ন বেশি বেশি পরীক্ষায় আসে, যেমন ধর নাও মেজর জেনারেল। মেজর জেনারেল কি হবে বলো? হ্যাঁ, এখানে এইটা হচ্ছে রুট ওয়ার্ড, তাই এখানে হবে মেজর জেনারেলস। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো অ্যাটর্নি জেনারেল। তা কি হবে বলো? অ্যাটর্নি জেনারেলস। ভেরি গুড। অ্যাটর্নি জেনারেলস। খুব ভালো করে লক্ষ্য করো কোনটা জায়গায় এসটা অ্যাড করছি। ক্লিয়ার? তো এরকম হাইফেন যুক্ত ওয়ার্ড গুলোকে একটু মাথায় খেয়াল রাখবে, কেমন? এগুলো কিন্তু ফুল স্টপ, এগুলো আবার ভেবো না যে ই আছে আবার যে স্যার এগুলো কি অ্যাপোস্ট্রফি, না অ্যাপোস্ট্রফি এখানে কোনো গল্পই আসবে না এখানে। মানে এখান থেকে খেয়াল রাখবে যে কোথাও কোথাও শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করছে, শুধুমাত্র একটা জায়গায়, দুটো ওয়ার্ডের মধ্যে একটা জায়গায় চেঞ্জ করছি, দুটো ওয়ার্ডের মধ্যে একটা জায়গায়, কিন্তু কখনো কখনো দেখো দুটা জায়গায় চেঞ্জ করছি আবার। এখানেও চেঞ্জ করলাম, এখানে এখানেও চেঞ্জ করলাম, এখানে দেখো দু জায়গায় চেঞ্জ হচ্ছে। এখানে শুধুমাত্র এক জায়গায়, এক জায়গায়, এক জায়গায়, এক জায়গায়, কখনো আগে কখনো পরে, কিন্তু খেয়াল রাখবে ব্রাদারটা পরে। হ্যাঁ হ্যাঁ, মেন রুট ওয়ার্ডটা তোমাকে দেখতে হবে। ঠিক বলেছো। ওকে ফাইন, মিটাই তাহলে। কিন্তু এইখানটা অনেকে কিন্তু ঘাবড়ে যাবে যে অ্যাটর্নি নাকি জেনারেল, এটাই এক্সেপশন, এটাই পরীক্ষা আসবে, অ্যাটর্নি জেনারেলস। ওকে,
ঠিক আছে, নেক্সট মিটাই। কটা নিয়মগুলো বলো? 6টা হয়ে গেল। এবার চলো 7 নাম্বার আসো। দেখো নাম্বার 7, প্রত্যেকটা রুল বেশ সুন্দর করে ভালো করে লিখে রাখো, ঠিক আছে? একসময় কিন্তু খুব কাজে দেবে পরীক্ষার আগের মধ্যে দেখার জন্য, ঠিক আছে? দেখো, হ্যাঁ বলো, কাউকে পড়াতে পারবে? হ্যাঁ, দেখো নাম্বার 7। তো নাম্বার 7 কি আছে? নাম্বার 7 বলছে এমন কোন নাউন আছে যে নাউনের শেষে ফুল কথাটা আসে বা ফুল যুক্ত ওয়ার্ড, যেমন ফুল যুক্ত নাউন কে প্লুরাল বানানো। তো FUL ফুল যুক্ত নাউন আছে, যেমন দেখো এক্সাম্পল বলি, স্পুনফুল। স্পুনফুল, আচ্ছা একটু বলে দিই, অনেকের মনে হতে পারে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু না, এটা নাউন। অনেকে হয়তো পারে স্যার বিউটিফুল তো স্যার অ্যাডজেক্টিভ, এটা একটা ডেসক্রাইবিং ওয়ার্ড। এই ওয়ার্ডটা হচ্ছে একটা ডেসক্রাইবিং ওয়ার্ড, এই ওয়ার্ডটা দিয়ে কোনো কিছুকে ডেসক্রাইব করে। দিস ইজ আ বিউটিফুল ক্লাস। তাহলে এই যে বিউটিফুলটা কি, বা বিউটিফুল সিন, তো এই বিউটিফুলটা হচ্ছে একটা ডেসক্রাইবিং, কাকে ডেসক্রাইব? নাউনটাকে। কিন্তু আর স্পুনফুল মানে একটা কোয়ান্টিটিকে বলছে, যে কোয়ান্টিটিকে আমরা বলতে পারি যে একটা আলটিমেটলি নাউনকে বলছে, ঠিক আছে? মানে স্পুনফুল সুগার মানে সুগারের অ্যামাউন্টটাকে বলছি। তো সেক্ষেত্রে এটাকে আমরা কিন্তু মানে এক চামচে যতটা ধরে সেটাকে আমরা বলছি স্পুনফুল, এটা কিন্তু নাউন, এটা খেয়াল রাখবে। তো যদি এর প্লুরাল বানাতে হয় তাহলে কি হবে? স্পুন ফুলস। খেয়াল রাখবে একটা এল হবে, ঠিক আছে? স্পুনফুল, স্পুন ফুলস। এটা অনেকেই ভাবতে পারে স্পুনস ফুল মনে হয়, কিন্তু না। অনেকে মাথায় আসতে পারে যে স্পুন ফুলের প্লুরাল কিন্তু অনেকে বলতে পারে যে স্পুনস ফুল হবে নাকি, না এটা হবে না, এটা হবে স্পুন ফুলস। ক্লিয়ার? তাহলে এরকম আরো যদি বলো, কি আমাকে বলো কি হয়েছে? তাই স্পুনফুল হয়ে গেল। নাম্বার 2 যদি বলি আমি, বলো হ্যান্ডফুল, মানে মুঠো ভর্তি। তার কি বলো? হ্যান্ডফুলস। ক্লিয়ার না? ক্লিয়ার না? নাম্বার যে 3 বলি, মাউথফুল, মুখ ভর্তি, তো মাউথফুলস। হাউসফুল, হাউসফুলস। জাস্ট একটা করে এস অ্যাড করব আর হয়ে যাবে প্লুরাল, ঠিক আছে? এইখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসার চান্সটা বেশি আছে ফুলযুক্ত নাউনগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? যেমন পকেট, পকেট ফুল, তো পকেট ফুলস। আইফুল, আইফুলস। বুঝলি কি বুঝলি না? লেখো। বুঝলে স্যার ফুল, স্যার সরি ফুল, স্যার আরিফুল, না এগুলোর নাম, এগুলো প্রপার নাউন, ঠিক আছে? এগুলো কি বলো? প্রপার নাউন। আর প্রপার নাউনের এমনি প্লুরাল করা যায় না। যেমন শরীফুল, তো ব্যক্তিতে একটা ব্যক্তির নাম, শরীফুলস করা যাবে না, ঠিক আছে? ম্যানটা মেন হবে, কিন্তু শরীফুল শরীফুলস হবে না, বা আরিফুল আরিফুলস হবে না। এগুলো প্রপার নাউন, ঠিক আছে? কলকাতা, কলকাতাস বলা যাবে? যাবে না। কলকাতা, কলকাতা একটা তো একটা সিটির নাম, কারণ কলকাতা একটাই আছে, তো কলকাতা কলকাতায় থাকবে, এটা প্লুরাল হয় না। এগুলো প্রপার নাউন, ঠিক আছে? প্রপার নাউন এরকম প্লুরাল করা যায় না। হ্যাঁ, মানে স্পুন ফুলটা যে নাউনটা জানতে না, জেনে নাও। শোনো, হ্যাঁ হ্যাঁ, এবার একটা কথা বলি, অ্যাপোস্ট্রফি এস থাকা মানে ওখানে আগে পজিটিভ কেস। কি আছে বলো? পজিটিভ কেস। তো দেখে নিবি যেরকম থাকবে সেন্টেন্স, ঠিক আছে? আর যদি ওখানে মনে হয় প্লুরাল করছে তো এরকম সিম্পলি এস থাকবে, অ্যাপোস্ট্রফি থাকবে না। এখন শুধু ভালো করে ফাউন্ডেশনটা শিখে যাও, যখন করাবো এটার কারেকশন তো নিজে ধরতে পারবে যে এইটা ভুল আছে এখানে। বুঝলি কি বুঝলি না? আগে তোমাকে জানতে হবে যে কি জিনিসটা হচ্ছে ভেতরে। আর ইরোর যদি ডিরেক্ট ঢুকিয়ে দিই তুমি বলবে যে এটা মানে কেন হলো। চলো, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন বলবো, সব থেকে ইম্পর্টেন্ট। নাম্বার 8 কি হচ্ছে?
নাম্বার যেটা 8 সেটা হচ্ছে তোমাদের কি বলতো, মানে কিছু ডিফারেন্ট টাইপের স্টাইলে হবে। ঠিক আছে, দেখো আগে রুলটা আগে বলেই দিই। ঠিক আছে, আচ্ছা দেখো, যেমন ধরে নাও যদি শব্দের শেষে যদি ইউএম থাকে, তাহলে তার জায়গায়, ঠিক আছে, এ যুক্ত করতে হবে। প্লুরাল বানানোর সময়। ঠিক আছে, কিরকম দেখো ভালো করে, একটা আমি এক্সাম্পল নিচ্ছি, খুব ভালো করে বুঝবে। যেমন ডেটাম। ডেটাম এটা হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড, লিখছি এখানে আমি সিঙ্গুলার। যখন বললাম এটার বানাতে প্লুরাল, দেখো শব্দের শেষে কি আছে, ইউএম আছে ইউএম, জাস্ট ইউএমটাকে বলছে তার জায়গায় এ যুক্ত করতে হবে, মানে ইউএমটা তুলে দিয়ে এ যুক্ত করতে হবে। তাহলে ডি এ টি অব্দি ঠিক ছিল, তাহলে ডি এ টি আর ইউএমটা তুলে দিয়ে এ, ডেটা, যাকে বলি মোবাইলের ডাটা, ডেটা তার মানে তথ্য। তাহলে এই ডেটামের হচ্ছে প্লুরাল ডেটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে নাম্বার যদি 2 বলি, এটা নাম্বার 1 গেল, নাম্বার 2 যদি বলি, দেখো যেমন ধরে নাও মিডিয়াম, তাহলে বলো কি প্লুরাল হবে, মিডিয়া। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো সিম্পলি জাস্ট ইউএমটা তুলে দিয়ে হয়ে যাবে কি এ। দেখো এখানে শুধুমাত্র কি আছে, ইউএম, এই পার্টটা উঠে এ, মিডিয়া, ইউএমটা তুলে দিয়ে এ, ডেটা। বলো, তাহলে বলো দা ডেটা আর গিভেন না দা ডেটা ইজ গিভেন? দা ডেটা আর গিভেন, কেন? এটা তো প্লুরাল, এটা কথা বুঝলে কি বুঝলে না? দেখো শোনো মন দিয়ে, ব্যাপারটা বোঝো ভালো করে, সিঙ্গুলার কিন্তু এটার উপর দা ডেটাম ইজ, দা ডেটাম, দেখো ধরো প্রশ্ন লেখা আছে দা ডেটা ড্যাশ রং, এটা একটা দেওয়া আছে আমার কোনো অপশন, মানে ঠিক আছে, এখানে লেখা আছে ইজ নাকি আর, আর 2 নাম্বার লেখা আছে বলো কোথায় ইজ কোথায় আর বসবে? তোমরা জানো ভালো করে, ইজটা কার জন্য, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা কার জন্য, এটা হচ্ছে প্লুরাল। দেখো দা ডেটা ড্যাশ রং, ডেটা, দেখো তো ডেটা কার ঘরে আছে, প্লুরাল, তার নিশ্চয়ই হবে প্লুরাল, আর দা ডেটা আর রং। দেখো দা ডেটাম, দেখো কার ঘরে আছে, সিঙ্গুলার, তা কি বলো, ইজ, দা ডেটাম ইজ রং। ক্লিয়ার না? ক্লিয়ার না? কিন্তু এমনি দেখে কারোর মনে হচ্ছে ডেটাটা প্লুরাল? বলে ডেটাস, বুঝলে? লেখো, এগুলো কিন্তু শেখার জিনিস। বলো দা মিডিয়া ইজ প্রেজেন্ট হেয়ার না আর প্রেজেন্ট হেয়ার? আর মিডিয়া, মিডিয়া আর প্রেজেন্ট হেয়ার। বলো the media have arrived না the media has arrived? have arrived, বুঝছো? আর এমনি মনে মনে মিলাও যে মিডিয়াটাকে কেন বলছে প্লুরাল। দেখো যখন মিডিয়া আসছে, একটা লোক সিঙ্গেল আসছে, মিনিমাম একটা ক্যামেরাম্যান থাকছে, একটা যে বলবে সে আসছে, দুটো লোক আরো এক্সট্রা থাকছে, ছাতা ধরাচ্ছে কেউ হয়তো ক্যামেরার সামনে, তাহলে কি হবে, ওটা সিঙ্গেল না প্লুরাল? তাহলে প্লুরাল। তাহলে দ্য মিডিয়া হ্যাভ অ্যারাইভড। দেখছো প্রকাশ এমনি দিও প্রশ্নটা, যে মিডিয়া, হ্যাঁ হ্যাঁ। নেক্সট আরো লিখে কয়েকটা এক্সাম্পল আছে। নাম্বার 3, মিডিয়া গেল, মিডিয়াম গেল, লেখো ইরেটাম। বলো ইরেটা, দেখো জাস্ট ইউএমটা উঠিয়ে দিয়ে কি বলো,
এ ইরেটা, ইরেটাম, ইরেটা, ক্লিয়ার। ইরেটাম মানে ওই বইয়ের ছাপার অনেক সময় ভুল হয় না, বই ছাপার যে ভুল ওটাকে বলে ইরেটাম। তো একটা ভুল ইরেটাম, একাধিক ভুল ইরেটা। কি মজা আ রা কি নেই আ রা? ফাইন। তো এরকম নিজেরা খুঁজে দেখবে, ইউএম যুক্ত শব্দ পেলে গুলি মেরে দেবে, ঠিক আছে? হ্যাঁ, কাউকে বলার দরকার নাই, ক্লাসটা শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমরা ক্লাসগুলো একটু শেয়ার টেয়ার করো, তবে তো ভালো লাগবে। ক্লাসগুলো কেউ শেয়ার টেয়ার করছো না, পায়েল তো একদমই করছে না। শেয়ার বলতে এসে গ্রুপে বা তোমার ওই স্ট্যাটাস, স্ট্যাটাসে রাখবে। আরে না না, ওটা হলো অন্যকে জ্ঞান দিলে জ্ঞান বাড়ে। তোমাকে আমি শেখাচ্ছি, আমার তো মেচা দিল নাকি, আমার বাড়ছে আরো, তাই তো? কাউকে বললে ওটা বাড়ে, এবং হয়তো ভাববে যে ওকে বলে দেবো, হয়তো জেনে যাবে, কিন্তু তুমি তো হয়ে গেলে তুমি তো সীমাবদ্ধ হয়ে গেলে। শোনো মন দিয়ে, সবসময় চেষ্টা করবে, দেখো তোমার ধরো জ্ঞানের এটা হচ্ছে লিমিট, ঠিক আছে? জানার হচ্ছে এটা পুরো বোর্ডটা হচ্ছে জানার লিমিট। আর যে সামনে বেলা যে আছে ব্যক্তি, এর ধরনের এতটুকু লিমিট আছে। তুমি ভাবছো আমি যদি একে দিয়ে দিই এর তো বেড়ে যাবে, কিন্তু তুমি যখন একে দেবে তোমার এটা আরো এক্সপান্ড হবে, তোমার এই বাউন্ডারি কমে যাবে, তখন তোমার বাউন্ডারিটা বেড়ে গেল। আরো তুমি একে দাও, তোমার আরো বাউন্ডারি বাড়ছে, মানে তোমার লিমিটটা তোমার বাড়ছে। যখন তুমি কাউকে দেবে, এক্সপ্রেস করবে, তোমার ওটা স্ট্রং হচ্ছে। স্ট্রং তো হচ্ছে প্রথমত, তোমার বাউন্ডারি তোমার এক্সপান্ড হচ্ছে। সুতরাং কাউকে কখনো ভাববে না যে দিলে মনে কমে যাবে, না, দিলে তোমার এক্সপান্ড হবে। এটা বুঝছো? তো সুতরাং এরও বাড়বে, এরও অবশ্যই বাড়বে, কিন্তু তোমরা সবসময় চাইবে, শোনো এক কাজ করো, তুমি যদি একে না বলতে, তো তুমি এতটার মধ্যে ফিল লিমিটেড। তুমি 10 জনকে বলে তোমার এতটা লিমিট হয়েছে, তোমার এখন মানে তোমার এতটা লিমিট হয়ে গেছে, মানে এক্সপান্ড হচ্ছে। এবার এর এতটা ছিল, এর এখন এতটা দাঁড়িয়েছে, দুজনেই লাভবান হলে, হলে কি হলে না? এবার এরকম যখন তুমি যত তুমি জ্ঞান কাউকে দেবে বা আলোচনা করবে, জ্ঞান তো আমরা আলোচনা করা আলটিমেটলি, তোমার এই এক্সপান্ড হতে হতে একটা সময় কি হবে, পুরো জায়গাটা জ্বলবে কি জ্বলবে না? এরও বাড়বে, তো দুজনেই কি লাভবান। যদি একে তুমি না দিতে, তুমি এখানে লিমিটেড, ওইও লিমিটেড, কারোর লাভ হবে না। হ্যাঁ, কিন্তু এটা এখনো বুঝছো না যে তোমারও তো বাড়ছে। আমি বলি কি, এটা তুমি আছো, এটা তোমার ভাই আছে, দুজন মিলে তুমি ব্যবসা করছো, তো দুজনই তুমি বড়লোক হচ্ছ। এটা বেশি ভালো, নাকি তুমি চাইছো ওকে কিছু বলবো না, ও একা থাক আমি একা থাকি, তুমি অল্প বাড়ছো ও অল্প বাড়ছে, কোনটা বেশি ভালো? যখন একসঙ্গে কাজ করবে, তোমার এক্সপান্ড বেশি হবে, তো বেশি বড়লোক হবে, দুজনই বড়লোক হচ্ছে, তো ক্ষতি কোথায়? কিন্তু এর মানে মনে হচ্ছে ওকে কেন বড়লোক বানাবো, নিজে গরিব থাকি কিন্তু ওকে বড়লোক বানানো যাবে না, ঠিক কিনা? মানে এদের এটা একটা হিংসা, যে ওকে বড়লোক বানানো যাবে না, আমি যে গরিব থাকি তবু ঠিক আছে, কিন্তু ওকে বলা যাবে না, কিন্তু এটা ভুল ধারণা। দুজন মিলে একসঙ্গে আগে বাড়ো, তুমি বড় লোক, ওই বড় লোক, মানে নলেজের কথা বলছি এখানে, নলেজ না, যে কোনো দিক থেকে, বিজনেস পারপাস যে কোনো কিছু দিক থেকে একসঙ্গে করলে ওটা বেশি এক্সপান্ড হবে। আর একা করলে পরে তুমিও দুর্বল, ওইও দুর্বল। বুঝছো ব্যাপারটা? তাহলে শেখো, জানো, মিলিত ভাবে, ঠিক আছে? এই তোমাদের বলছি, নাও তো বলতে পারতাম। আমি আমি যে বলছি তাহলে আমার কমে যাচ্ছে? মোটেও না, আমার ওই জায়গাটা স্ট্রং হচ্ছে, তোমাদেরও বাড়ছে নলেজ, আমারও বাড়ছে। ওকে ফাইন। তাহলে শব্দের শেষে ইউএম থাকলে কি হবে, তার জায়গায় এ যুক্ত হবে। এই যে কথাগুলো আমি বলছি, তো এগুলো মাথায় তো ঘুরছে আমার এখন, তোমারও ঘুরছে মাথায়। তো তুমি হয়তো এখন প্রথম দেখছো, আমি এটা হয়তো আগে থেকে দেখে আসছি, আমি আবার রিপিট করছি, তা আমি আরো হচ্ছে এক্সপান্ড। আর তুমি যে কাউকে বলবে না, তো এর ফলে কি, তুমি ওখানেই হইলে লিমিটেড, এটুকুই লিমিটেড, এটা তুমি ভুলে যেতে পারো। কেন? তুমি তো আলোচনাই করছো না, আলোচনা করো, তবেই কিন্তু ভুলবে না, ঠিক আছে? নেক্সট। তাহলে মানুষ যখন গ্রুপ ডিসকাশন করে তার সব লস হয়ে যায় তাহলে নাকি? হ্যাঁ, গ্রুপ ডিসকাশন মানেই হচ্ছে দুজনের নলেজটা এক্সপান্ড হচ্ছে, হোক। কত ছেলে পেলে আছে মানে কম্পিটিশনের জন্য, আর সামান্য একে হিংসা করছে, কি লাভ?